শীতের পিঠাপুলি পায়েসের অন্যতম উপকরণ খেজুর গুড় মেশানো হচ্ছে ভেজাল। সিরাজগঞ্জের বাকাই গ্রামে দেখা যায় খেজুর রসের সাথে পুকুরে ব্যবহার করা চুন আর নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে গুড়। ভেজাল এই গুড় স্বাস্থ্য ঝুঁকির কারণ বলছেন চিকিৎসকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নভেম্বরের শুরু থেকে চারঘাট সহ রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আসা গুড় উৎপাদনকারীরা সিরাজগঞ্জের রায়গঞ্জের বাকাই গ্রামে রস সংগ্রহ শুরু করে। চলতি মৌসুমে গাছ প্রতি ৩ কেজি করে গুড় দেওয়ার মৌখিক চুক্তিতে 4 শতাধিক গাছ ইজারা নেন তারা। রস পরিষ্কার রাখতে হাঁড়িতে চুন মিশিয়ে প্রতিদিন ভোরে তা গাছ থেকে সংগ্রহ করা হয়। পরে জাল দিয়ে গোপনে নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হয় খেজুরের গুড়। পাইকারি এই গুড়ের দাম পড়ে 150 থেকে 200 টাকা কেজি। এখানে গাছ লাগাইতেছে, সেনতে রস পাইয়া এরা গুড় বানায়, সেই গুড় নিয়ে যা আমি বিক্রি করি। ঝুপড়ি ঘরে গিয়ে দেখা যায় নিম্নমানের চিনির বস্তা। অতিরিক্ত মুনাফার লোভে এই চিনি ও চুন ব্যবহারের কথা স্বীকারও করেছেন একজন। একটা তাও প্রতিদিন 5 কেজি, একটা দামে 5-7 কেজি করে চিনি দিয়ে চিনি মিশ্রিত করে, তারা কেমিক্যাল মিশ্রিত করে। এটা স্বাস্থ্যসম্মত না। স্বাদ নাই এখন ওই যে চিনি দেব দাই করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সুস্বাদু খেজুরের গুড়ে ভেজাল মেশানোর ঘটনায় ক্ষুব্ধ ভোক্তারা। স্বাস্থ্য ঝুঁকির কথাও বলছেন চিকিৎসক ও সচেতন মহল। দেশের উৎপন্ন হয়, এখানে যদি 2 নাম্বারই হয় তাহলে তো আমার ইডা তৃপ্তি পায় না। বর্তমানে মানুষের রোগ বালাই আসলে এই ভেজাল খাওয়ার কারণে বেড়ে গেছে। বিভিন্ন কেমিক্যাল মিশ্রণ করা হয়, তাহলে সেগুলো বিভিন্ন শরীরের অঙ্গহানি, যেমন লিভার ড্যামেজ, কিডনি ফেইলিওর, খাদ্যনালীতে ক্যান্সার হতে পারে। প্রশাসন যদি এটাকে একটু নজরদারিতে রাখে তাহলে আমার মনে হয় গুড় তৈরিতে ভেজালের পরিমাণটা অনেক কমে যাবে। অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তারা যেন স্বাস্থ্যসম্মতভাবে এই গুড় উৎপাদন করে এবং রস সংগ্রহ করে, এই বিষয়টা আমরা সার্বিকভাবে নজর রেখে আইন অনুযায়ী আমরা একটা ব্যবস্থা নেব। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দ্রুত কার্যকর ব্যবস্থা দেখতে চান সচেতন মহল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।